1 কাপ আটা আর 2টা আলু যদি বাসায় থাকে আপনারা কিন্তু এরকম একটা মুচমুচে নাস্তা বাসায় বানিয়ে নিতে পারবেন। বিশেষ করে এটা বাচ্চাদের টিফিনে বা সকালে অথবা বিকেলের নাস্তায় অথবা মেহমান আপ্যায়নে কিন্তু এটা দিতে পারেন। একেবারে ঝটপট মুচমুচে একটা নাস্তার রেসিপি, আর অল্প সময়ে কিন্তু এটা বানিয়ে আপনারা বাচ্চাদের টিফিনে বা মেহমান আপ্যায়নে দিতে পারেন। চলুন তাহলে প্রথমে আমাদের এখানে লাগবে আটা। আমি কিন্তু এখানে 1.5 কাপ আটা নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সয়াবিন তেল, আর এখানে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি হাত দিয়ে এগুলাকে একটু সময় নিয়ে ভালোভাবে মেখে নিব। যখন দেখব যে এভাবে হাতের মুঠো চলে আসে আর ময়দাগুলো বা আটাগুলো দলা পেকে যায়, তখন কিন্তু বুঝবো যে আমাদের আটাটা মাখানো হয়ে গিয়েছে। যে দেখেন, তারপর কিন্তু আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো বানিয়ে নিব। আর একেবারে পানি দিতে যাবেন না, এরকম অল্প অল্প পানি দিয়ে কিন্তু একটা ডো বানিয়ে নিতে হবে। এই যে অল্প অল্প পানি দিয়ে আমি কিন্তু একটা ডো বানিয়ে নিয়েছি। এখন এটাকে সাইডে রেখে দিচ্ছি। আর এটাকে কিন্তু রেস্টে রেখে দেওয়ার কোনো দরকার নেই, সাথে সাথেই বানিয়ে নিতে পারবেন। আর এদিকে আমার কিছু সবজি লাগবে। এখানে প্রথমে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ, তারপরে ধনিয়া পাতা 1/3 কাপ, পেঁয়াজ দিয়েছি 2টা, তারপরে 1/3 কাপ দিয়েছি আলু কুচি, আর 1/4 কাপ দিয়েছি গাজর কুচি। আর গাজরটা অপশনাল, আপনারা চাইলে আলু শুধু দিয়ে কিন্তু এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন। আমি কিন্তু গাজর দিয়েছি, যেহেতু এটা অনেক বেশি পুষ্টিকর একটা সবজি, তাই এখানে দেওয়া। তারপর স্বাদ মতো লবণ 1/2 টেবিল চামচ, মরিচের গুঁড়া 1/2 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়া, আর একটা দিয়েছে ম্যাজিক মশলা। আর এই ম্যাজিক মশলা বা ম্যাজিক মশলাটা দিলে কিন্তু প্রত্যেকটা নাস্তার স্বাদ কয়েক গুণ বেড়ে যাবে। তাই এটা কিন্তু আমি সবসময় বাসায় রাখি, যখনই নাস্তা বানাই তখনই কিন্তু দিয়ে তারপর আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই যে মিক্স করা হয়ে গিয়েছে। তারপর এদিকে আমি আবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছে ধনিয়া পাতা কুচি, আর 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছে ময়দা, স্বাদ মতো লবণ 1/2 টেবিল চামচেরও কম হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচের কম মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচের কম ধনিয়ার গুঁড়া, আর এখানে হাফ ছিল ম্যাজিক মশলা। তারপর উপকরণগুলো আমি একটু মিশিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু আমাদের পরে কাজে লাগবে, কিন্তু আমি আগে এটা বানিয়ে রেখে দিচ্ছি সাইডে। এভাবে পানি দিয়ে কিন্তু এটাকে বানিয়ে নিতে হবে। এর ঘনত্ব কিন্তু একেবারে পাতলা হবে না, আবার একেবারে কিন্তু ভারী হবে না। এই যে দেখেন এরকম হবে এর ঘনত্বটা। আমি কিন্তু বানিয়ে তারপর সাইডে রেখে দিয়ে এদিকে আমি আটা থেকে একটু ডো নিয়ে নিয়েছি। আর এভাবে একটু হাত দিয়ে মতে নিয়ে তারপর কিন্তু আমি ডোটার মধ্যে কিছুটা আটা লাগিয়ে নিচ্ছি। আটা লাগিয়ে তারপর কিন্তু একটা বেলুন দিয়ে আমি একটা রুটির আকারে বেলে নিব। এই যে এটাকে একটু লম্বালম্বি করে কিন্তু আমি বেলে নিব, আর একটু বড় করে কিন্তু বেলে নিচ্ছি। এই যে দেখেন আমরা রুটি যেভাবে বানাই ঠিক ওইভাবে কিন্তু এই রুটিটা আমরা বানাবো, কিন্তু এটা একটু লম্বা করে আমি বানিয়ে নিব। তারপর কিন্তু আমি সাইড দিয়ে কেটে দিব, চারপাশ দিয়ে কিন্তু সাইডটা কেটে দিয়ে এটা আমি 4 কোণা করে বানাবো। এই যে দেখেন এভাবে করে কিন্তু আমি 4-5টা কেটে ফেলে দিয়েছি। ফেলে কিন্তু এখন যে আলুর আমরা পুরটা বানিয়ে নিয়েছিলাম সেই আলুর পুরটা কিন্তু এখানে হাত দিয়ে দিচ্ছি। চারপাশ দিয়ে কিন্তু আমি ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি এটাকে। সাইডে দিয়ে অল্প একটু জায়গা রেখে কিন্তু এটাকে দিয়ে দিয়েছি। এখন আমি ফোল্ড করে দিচ্ছি। প্রথমে একটা ভাঁজ দিয়ে নিচ্ছি, আর ভাঁজ দিয়ে সাইডটা কিন্তু এভাবে আটকে দিতে হবে। এই যে দেখেন হাত দিয়ে কিন্তু আমি আটকে দিচ্ছি। প্রত্যেকটা সাইড কিন্তু আটকে দিতে হবে। লাস্ট আমি এখানে একটু পানি দিয়ে তারপর কিন্তু ভালোভাবে সিল করে নিব। এই যে দেখেন এভাবে কিন্তু হাত দিয়ে ভালোভাবে সিল করে নিব যেন খুলে না আসে। তারপর আমি 2 সাইডে ভালোভাবে সিল করে নিচ্ছি। এই যে দেখেন এটা কিন্তু সিল করা হয়ে গিয়েছে। আর এইভাবে করে কিন্তু আমি সবগুলা রোল বানিয়ে নিব।
এই যে দেখেন এইখানে কিন্তু 5টা রোল হয়েছে আর আমি কিন্তু এখানে 5টা বানিয়ে নিয়েছি। আর এখন চলে যাব হচ্ছে চুলায় একটা পাতিল বসিয়ে এখানে পানি গরম করতে দিয়েছি। পানিটা যখন গরম হয়ে আসবে তখন আমরা এখানে উপরে একটা স্টিলের হাঁড়ি দিয়ে দিয়েছি, এরকম ছিদ্রযুক্ত হাঁড়িটা দেওয়ার পর তারপর আমরা যে রোলগুলো বানিয়ে নিয়েছিলাম সেই রোলগুলো কিন্তু এখানে দিয়ে দিব। একে একে সবগুলো রোল দিয়ে দিয়েছি। রোলগুলো দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে সিদ্ধ করে নেব 15 মিনিটের মতো। 15 মিনিটে দেখবেন যে সিদ্ধ হয়ে যাবে। এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 15 মিনিট পর আমি ফিরে আসলাম। এই যে ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখেন এই রোলগুলো কিন্তু বা এই পিঠা বা এই নাস্তাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন কিন্তু উঠিয়ে আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি। এই যে দেখেন ঠান্ডা হওয়ার পর কিন্তু আমি এভাবে একটা ছুরির সাহায্যে কেটে নিব। আর এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে কেটে নেবেন। এই যে দেখেন কেটে নিচ্ছি আমি। এভাবে করে করে আমি কিন্তু সবগুলো রোল কেটে নেব। দেখেন সবগুলো রোল কিন্তু কেটে নিয়েছি। আর ঠান্ডা হওয়ার পরে কিন্তু কাটবেন, তাহলে কিন্তু ভেঙে যাবে না। আর যদি গরম থাকতে কেটে নেন তাহলে কিন্তু এগুলো ভেঙে যেতে পারে। এখন যে ব্যাটারটা আমরা করে রেখেছিলাম সেই ব্যাটারটার মধ্যে চুবিয়ে চুবিয়ে কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিব। চুলায় একটা প্যান বসিয়ে আর এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে তেল। আর তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমরা একে একে দিয়ে দিব নাস্তাগুলা। আর এই নাস্তাগুলো ভাজতে কিন্তু বেশি একটা সময় লাগে না, অল্প সময়ে কিন্তু ভাজা হয়ে যায়। যেহেতু আমরা ময়দা দিয়ে একটা ব্যাটার বানিয়ে উপরে কোটিং করে নিয়েছি, তাই এটা কিন্তু খুব অল্প সময়ে ভাজা হয়ে যায়। আর মিডিয়াম আঁচে কিন্তু ভেজে নিতে হবে। এক পাশ যখন ভাজা হয়ে গিয়েছে তখন কিন্তু আমি উল্টিয়ে দিচ্ছি। এই যে একে সবগুলো উল্টিয়ে কিন্তু আমি অপর পিঠও ভেজে নেব 3 থেকে 4 মিনিটের মতো। এই যে দেখেন 3 থেকে 4 মিনিট পর কিন্তু আমার দুই পাশে হয়ে গিয়েছে। আর এটা কিন্তু খুব সুন্দর একটা কালারও এসেছে। আর এই কালারটা আনতে গেলে অবশ্যই কিন্তু একটু হলুদের গুঁড়া দিতে হবে ব্যাটারে, তাহলে কিন্তু এত সুন্দর একটা কালার হয়। এই যে দেখেন এগুলো উঠিয়ে নিয়ে আমি কিন্তু এখন রেখে দিব। আমার কিন্তু এগুলো খুব সুন্দর মচমচে করে ভাজা হয়ে গিয়েছে। এই যে দেখেন আমি সার্ভ করে নিয়েছি, সবগুলোকে ভেজে কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি। আর এগুলো কিন্তু একেবারে মোচমোচা হয়। দেখেন ভিতরে একেবারে সফট আর উপর দিয়ে কিন্তু একেবারে মোচমোচে একটা নাস্তা। এই নাস্তাটা কিন্তু বিশেষ করে সন্ধ্যায় বা বাচ্চাদের টিফিনে অনেক বেশি